আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আইফোনের একটি কাজ নিয়ে আসলাম। এটা আইফোন 12 এর মাদারবোর্ড। এই ফোনটার প্রবলেম ডেট হয়ে গেছে সামথিং সেন্স, এটা ফিক্স করব। তা ফুল ভিডিওটা দেখানোর আগেই আমি মেন কাজে চলে এসেছি। তো ডিটেলস বলবো এই ভিডিওতে। তো দেখেন, এই যে সিপিইউটা মানে ওপেন করার আগে যে সাইডে যে ব্ল্যাক গ্লু থাকে, এটা অনেক কেয়ারফুলি এখান থেকে কাটিং করে নিতে হয়, নয়তোবা এখান থেকে ক্যাপাসিটার রেজিস্টার উঠে যাবে। আর প্লাস আইসি ওপেনের ক্ষেত্রে ভুলেও অ্যান্ড্রয়েডের মতন করে ওপেন করবেন না, জাস্ট আস্তে করে চাপ দিয়ে আইসি ওপেনার দেখেন দেখেন একটু লুক, আমার কাজটা একটু খেয়াল করেন। আমি কিন্তু আইসি ওপেনার জাস্ট অল্প একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে আইসি ওপেন করে নিলাম। এখন কি কাজ করব, যে এক্সট্রা যে ব্ল্যাক পেস্ট থাকে এটা কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে আগে রিমুভ করে নিব সুন্দর করে, তারপরে আমি সোল্ডারিং উইক ইউজ করব। এই যে দেখেন, যে এক্সট্রা যে ব্ল্যাক পেস্ট আছে এগুলি কিন্তু আমি সোল্ডারিং আয়রন দিয়ে একদম ক্লিয়ার করে ফেললাম। এই যে দেখেন ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এনসি থিনার দিয়ে ব্রাশ দিয়ে সম্পূর্ণ মাদারবোর্ডটা ওয়াশ করে নিলাম। এখন আমি সোল্ডারিং উইক ইউজ করতেছি, যে সাইডে যে এক্সট্রা যে লিড আছে লিডগুলি রিমুভ করতে সোল্ডারিং উইকের এখন প্রয়োজন। আর অনেক কেয়ারফুলি কাজ করা লাগে আইফোনে, কারণ পিন এখান থেকে উঠে যাবে যদি আমি বেশি ঘুষা মাজা প্লাস বেশি এখানে চাপ দিয়ে কাজ করি। তো মাদারবোর্ডটা সম্পূর্ণ ক্লিয়ার। তো এখন যে বিষয়টা হচ্ছে, এই যে আইসিতে যে ব্ল্যাক পেস্টটা দেখতেছেন, এই পেস্টটা রিমুভ করতে যায় বেশিরভাগ ক্ষেত্রে আইসিগুলি ড্যামেজ করে ফেলে অনেকেই। তো এটা কিন্তু একটা হিটারের উপরে আছে, ছোট্ট একটা হিটারের উপরে আইসি হিটার, এটা আইসিতে যে ভিজিয়ে থাকে ব্ল্যাক পেস্ট এগুলি রিমুভ হয়ে যায় আইসি হিটিং হয়ে। তো এখন এনসি থিনার দিয়ে যে এক্সট্রা মানে লিকুইড আছে লিকুইডগুলি ক্লিয়ার করে দিলাম, এবং সাইডে যে ব্ল্যাক পেস্ট আছে আমি নাইফ দিয়ে সুন্দর করে কাটিং করে নিব, যাতে আইসিটা ইনস্টল করা অনেকটাই আমার সহজ হয়ে যায়। এই যে কি মোটা এখানে ব্ল্যাক পেস্ট আছে দেখছেন। তো এখন সিপিইউটা রিভলভ করব। সিপিইউ রিভলভ করতে যে একটা অবশ্যই টেম্পারেচার, লো টেম্পারেচারে এখানে সোল্ডারিং পেস্ট ইউজ করা যাবে না, মোটামুটি মিডিয়াম না ছাড়া হাই না ইউজ করাই ভালো, মোটামুটি মিডিয়াম টেম্পারেচারে একটা সোল্ডারিং পেস্ট ইউজ করবেন। আমি যে টেম্পারেচারের সোল্ডারিং পেস্টটা ইউজ করতেছি এটা 183 টেম্পারেচার, এবং এটা একটা ব্র্যান্ডের, এটা হচ্ছে মেকানিক ব্র্যান্ডের। আমি সাধারণত মেকানিক ব্র্যান্ডেরই সোল্ডারিং পেস্ট ইউজ করে থাকি। তো এখন রিসোল্ডার করে বলগুলি একদম অ্যাকুরেট করে দিব। তো বল মিসিং হইলে চিন্তা নেই, বল মিসিং হলে সেকেন্ড বার আবার এগেন করে নিই, কারণ অনেক ক্ষেত্রে বল মিসিং হয়ে যায়, তখন সেকেন্ড বার আবার রিভলভ করে ফেলি। তো এখন আপনাদেরকে দেখানোর জন্য একদম মাইক্রোস্কোপে জুম করে নিলাম, তো ফ্লাক্স পেজ দিয়ে নিলাম, যাতে বলগুলি একদম পারফেক্টলি 100 কমপ্লিট হয়ে যায়। তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নিখুঁত হয়েছে আমার রিবল, দেখেন কোনো রকম কোনো পিন মিস নেই, একদম 100 আমার রিবল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আসলো আইসিটা এখানে ইনস্টল করব। তো এখানে অনেকে ফ্লাক্স পেস্ট ইউজ করে, আমি সাধারণত এখানে স্মোক করে নিই যাতে অ্যাকুরেটভাবে আইসিটা বসাতে পারি। তো এখানে দেখেন আইসি যে সাইড বার দিক আছে দেখে বসিয়ে দিলাম। তো অনেক ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের আমরা কি করি, আইসি বসানোর ক্ষেত্রে যে শেক করি, কিন্তু এই আইফোনে কিন্তু এই কাজটা করাটা ঠিক না। কারণ একটা জিনিস দেখেন, এখানে আমি স্মোক করে নিছি, দেখেন আইসি যে পজিশন সে কিন্তু অটোমেটিকলি এখানে বসে যাবে। এই যে দেখছেন আইসির পজিশনে আইসি কিন্তু অটোমেটিকলি বসে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো কোনো চিন্তা নেই, আইসি কিন্তু বসে গেছে, আমি শিওর হয়ে গেছি। তো এখন আমি চেক দেব। তো এই যে মাদারবোর্ডটা, তো এই হচ্ছে অবস্থা, ফোন অন হয়ে গেছে। তো ফোনটা অন করে ফেললাম, তো এটা সেকেন্ড লেয়ার। তো এতখানি কাজ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।